আল্লাহ তার ফ্যামিলির এইভাবে ধনী বানাইতেই থাকবো। আল্লাহু আকবার। দেশকে দেন, দেশকে ট্যাক্স দেন, আল্লাহ আপনাকে দিবে, দেশকে রহমত দিবে, সেই রহমতের অনু আপনি পেয়ে যাবেন। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের মনোহরগঞ্জ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমখানা ও মাদ্রাসা পূর্ব আলাদাতপুর, মিরপুর, হাজিরপাড়, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত বিশাল তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, কলিজার টুকরা সভাপতি, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা অন্যমনস্ক ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, কোরআনে কারিমের রাত জাগা পাখি, মৌমাছি, মৌয়াল, আমার সহকর্মী ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। সেই বিকাল থেকে আপনারা বসেছেন রাত্র প্রায় 10টা। তা আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি 45 থেকে 50 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? কিছু সুইট কথা বলে আমরা একসাথে বিদায় নিব, কারণ অনেক জ্ঞানী গুণী আছেন, ওনাদের আর কত ধৈর্য, মানুষ তো। একসাথে আমরা দোয়া করে চলে যাবো ইনশাআল্লাহ, কেমন? তো আমার এই এতিমখানার দিকে আপনারা খেয়াল রাখবেন। আব্দুর রব ভাই সম্মানিত শিক্ষাগুরু, তিনি অনেক কষ্ট করতেছেন। আর সাফায়েত ভাই, আল্লাহ তার দিলের খুলি দিছে, আল্লাহ যাতে তারে তার মুকাররব বান্দা হিসেবে কবুল করে। তারপরে শামসু ভাই, এরপরে আরও মিজান ভাই, অনেক ভাইয়েরা কথা বলেছেন। আমি তো সবাইকে চিনি না, আমার ডিডি সাহেবও কথা বলছেন, খুব সুন্দর লাগছে, গোছালো সুন্দর কথা, যেমন স্মার্ট চেহারা তেমন স্মার্ট কথা। আমি তার চেহারার দিকে অনেকক্ষণ তাকাইয়াছিলাম, আলহামদুলিল্লাহ। আর আমার সাফায়েত ভাইলে দোয়া করবেন, আমিন কন। এই সাফায়েত ভাই আমার প্রকাশনীকে সহযোগিতা করছে বিশ্ব মানবতার কল্যাণে। আপনার ইউনিয়নে, আপনার গ্রামবাসীর জন্য উনি 20টা খুতবা বাজেট করেছেন। আল্লাহ ওনাকে তার রহমতের দরজার দুয়ার, রহমত তার জন্য খুলে দেখ। এটা বিশাল সদকায়ে জারিয়া অংশগ্রহণ। তো করে তো কোবাইলে অজ্ঞা খুতবা কেন? এটা জানি তো, আমি যে লাক্সারিয়াস করছি, এডি কিনবো কে? আয় জানি এডি কিনবো, এই সমস্ত আয় যেরকম সিটিং, এই সমস্ত সিটিংয়ের দ্বারা আল্লাহ আছে, এডি কিনিয়ে লেব। আমিন ক। অনেক পয়সা আমি ব্যয় করছি তোদের জন্য। 100 বছরে যেটা নষ্ট হবে না, ছেলেরা বক্তৃতা দিবে, আম্মাজিরা শুনবে, মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর থেকে আমার খুতবার আওয়াজ বেরিয়ে আসবে, আমি কবর থেকে শুনবো। অনেক সুন্দর সুন্দর আয়াতগুলো ইংরেজি ট্রান্সলেশন করে দিছি। বিদ্যুৎ বিল দেরি করে দিলে কি গুনাহ লিখে দিছি, ট্যাক্স ফাঁকি দিলে কি গুনাহ, বাংলাদেশ সরকারের ট্যাক্স ফাঁকি দিলে কি গুনাহ হইব, এই সকল আধুনিক বিষয়গুলা কোরআন হাদিস সমর্থিতভাবে আমি ওইভাবে দিয়ে দিছি। আমিন ক। তো এটা লই যাবি। আমি বিশেষ করে ডিডি সাহেবের কাছেও কইলাম, হেমিয়া তখন বুড়ো হয়ে গেছে, মালও কম, হেমিয়া যাতে অজ্ঞান নেয়, 4 গা দিবার হর আর কোকে আছে 3 গা, আর 3 খোদার কাটা 3 গা লই যাবেন, শেষ। আর বাইরটি আমি ট্রান্সপোর্টে ফাটা দিই, বাইরে 4 গা বুঝে দিছি, আর আছে 16 গা। আর আম্মাজির গল্লাই বই গুণ লই যাইস, কত সুন্দর সুন্দর জিনিস। তোরা আমার নগচ্ছত আঙ্গরও ওয়াজের হাদিয়া গতিটি দিই, ওয়াজ শুনি বাজ যাবি, ব্যস্ত হয়ে যাবি, কনা গলে কয় ফুটতে হইব ভাই, ফুটতে হইব, না ফুটলে আল্লাহরে পাওয়ার কোনো সুযোগ। অল্প অল্প খরচ সারে ভাই, 5টা মিনিট পর তো করে কত হাম দিই, কত দারুণ দারুণ বিষয়, এগুলো আমি সন্নিবেশিত করছি। আমরা লঞ্চ হয়ে গেছি লিখতে লিখতে, তো গোল্লাই সুন্দর করে দিছে। আর ফাইতিন এগুলো আর 5 বছর আমি করব না, অল্প কিছু আছে, 2 জনে নীতি ফেলবি, কারণ এটি করতে কোটি কোটি টাকা লাগে, কত আনন্দিয়া। আর কত কোবাই লইতাম তো করে হয়েছে, আর কত লইতাম, বেশি লইতে আসি। তো কলিজার টুকরা, ইনশাল্লাহ তাইলে আমি বয়ান শুরু করি। আর আমি আমার হৃদয়ে লিখে রাখলাম, বাদন সেনেটারি আমার সাফায়েত ভাই, হেমি আমার কাস্টমার হয়েছে, আমি এর কাস্টমার হইম। আমার প্রতিষ্ঠানে তো অন্তত 20-50 লাখ টাকা টাইলস লাগবো, আমি এডি লইম আল্লাহর রহমতে। আমিন ক। মাগনার কাম শেষ, পয়সা দিলাম ইনশাল্লাহ। আমিন। তোরা তো খালি আল্লাহর হস্তে গাইবার লাগবো ওইটাস না, কোম্পানিকে আগে বাঁচাইতে হইবে। কোম্পানি বাঁচলেই তো তিনি বাঁচবেন, তাইলে না দান সদকা করবো। কোম্পানিরে যদি হুডে আলাস, তো দান সদকা কিভাবে, ঠিক কিনা? তাহলে সবাই ক, আল্লাহ বাদন সেনেটারিকে তুমি কবুল করো। আরো জোরে ক। অনেকে কৃপন আমিন কয় না, কয় হেমিয়া তো কেন না আমিন কইছে। ফেরেশতারা নিযুক্ত আছে, তুই হেমিয়াল্লাহ আমিন কইলে তোল্লাইও আমিন কইব। এটা বুখারীর হাদিস, সুবহানাল্লাহ। তো কথা শেষ। তাহলে একটা ব্যতিক্রম ধর্মী আলোচনা করব।
এটা শুধু আমার ইউটিউবার ভাইদের সম্মানে আমি আলোচনাটা দিয়ে দিচ্ছি, একটা নতুন আলোচনা তাদের জন্য উপকার হবে, নতুবা আরো প্রাণচাঞ্চল্য আলোচনা দিয়ে মোহিত করতে পারতাম। তো যাক, সারা বিশ্বের জন্য এই আলোচনাটা আসলে দরকার, আমরা অনেকে খেয়াল করি না। আর আম্মাজিদের জন্য 2 ঘন্টার উপরে আমি আলোচনা দিছিনি। খবর হয় সত্যি? খুশি হই সত্যি? সামনে বসির করে ফাটা দিবি তো, একজনে কটা ফাটাবি? 60টা। কটা? ইয়ান করলে যে খুশি। সামনে আধা কিলোমিটার মহিলা চাই, মানুষ আর মানুষ চাই। আমরা হাত উঁচু করে দেখা, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, আপনার কাম হয়ে গেছে সামনের মাহফিল। আল্লাহ জাল্লা শানু কয়, ঋণ খেলাফির শাস্তি, আলোচ্য বিষয় ঋণ খেলাফির শাস্তি। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু। ও আমার বান্দারা, ও মুমিনেরা, তোমরা যখন পারস্পরিক লেনদেন করো একটা নির্ধারিত সময় পর্যন্ত, ফাকতুবুহু, তোমরা তা লিখে রাখো। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলে, তোমাদের মাঝে যারা ন্যায়পরায়ণ ভালো মানুষ তার মাধ্যমে লেখাইবা। ওয়ালা ইয়াবা কাতিবুন আইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালিয়াকতুব, আর কাতিব যাতে অস্বীকার না করে, লিখতে যাতে অমনোযোগী না হয়, আল্লাহ তারে শিখাইছে সে যাতে লিখে দেয়, লিখতে সহযোগিতা করে। কথা বুঝছেন? নিরস নিরস আলোচনা, অন্ত মারতেন না। দেখবেন না কতক্ষণ আরে চিনি ছাড়া লাড়া দিব তো ইনশাল্লাহ। সব মেডিসিন আমি রাখে দিয়েছি ইনশাল্লাহ। আমিন ক। তো হইলে মহাগ্রন্থ আল কোরআন সূরা বাকারা 228 নম্বর 82 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে এই মেসেজটা দিচ্ছে, তোমরা যদি লেনদেন করো লিখে রাখো। কি রাখো? সমগ্র বিশ্ব এটা আমল করতেছে, শুধু মুসলমানেরা অনেক সময় আমল করে না। কয় আপনারা বিশ্বাস করি, কি করি? এত লাগে কোবা কবি, তোর বিশ্বাস লাগতি কইছে কি? লেখি রাখ। সাফায়াত ভাই তুই এতটা আর মালাঞ্চ এতটা দিস ভাইও লেখি রাখবো। লেখি রাখা এটা ফরজ। নইলে নবীজি নামাজে দোয়াটা করতে। যারা ঋণগ্রস্ত সাফায়াত ভাই, তারা কি কষ্টে আছে শুধু তারা ছাড়া আর কেউ জানে না। আপনার কাছে আমার অনুরোধ, আমার প্রিয় বন্ধু হিসাবে, আমার কলিজার টুকরো হিসাবে, গরিবই যে ঋণ করিয়েন না। যা আছে বেশি কিনে খাইবেন, আল্লাহ যা কোম্পানি তো লাভ দেয় আরো 10-20 কোটি নিয়ে ঠিকভাবে রাখি দিবেন, এগুন পকেট খরচের লাই। ঋণের মতো নির্যাতন আর আসেনি রে। দেখবি ঋণের মতো শাস্তি এ দুনিয়াতে আর নাই। ঋণ করিচ্ছা, ঋণ করিচ্ছা। এবার আয় আল্লাহ জাল্লা শানু আর ও বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাত্তাকুল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা। ও মুমিনরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদের চলার জন্য একটা রাস্তা বের করে দেব, ঋণ করা লাগবে না। তারপরে ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আমি আল্লাহ জীবন চলার স্পন্দনে তোমার ভুল ত্রুটি হয়ে গেলে আমি ক্ষমা করে দেব। আমি আল্লাহ প্রেমময়, দয়াশীল, বেশি বেশি দয়াকারী। আমি ইচ্ছে করলে তুমি যদি আমাকে ভয় করো, আমি তোমার ঋণের দিকে নেওয়া লাগবে না, আমি তোমারে বাঁচাই দিব। সুবহানাল্লাহ কর। আসেন হুজুরেরা, তাইলে আপনারা কি ঋণগ্রস্ত আছেন কি না? অনেকে হ্যাঁ হ্যাঁ বইয়েন, ওয়াজান শুনেন। 40 মিনিট আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ করিয়ে লাগবে। পুরা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র দেখবেন তখন ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে লাগবে ইনশাল্লাহ। রেডি? বালতি থানিল লই সত্যি দে ফার্স্ট ইয়ার মেডিসিন ডাল ডাল সত্যি লাড়া দে দেশ লাড়া দে। আচ্ছা, মুহাম্মদ ইবনে জাহশিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহ। মুহাম্মদ ইবনে জাহশ আমার নবীজির ছাত্র সাহাবী, তিনি বইরিছেন, আমরা হুজুরের লগে বইরিছি কেলাশ মাহফিলু নিয়ার বারাফারা আসাহু। হুজুর মাহফিলের এক ফাঁকে রাফারা সাউলা সামা, আসমানের দিকে মাথা উঠে আলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উঠাই সুম্মা ওয়াদারা হাতাহু আলা জাবাহাতিহি, কপালাত রাখছে। ইরি ভাই শ্রী, আরে তোরা যাচ্ছে কোয়াল আসমানের দিকে চাই, হিয়ানো গন্ডাগোল লাগছে, বোমা ফুটা ফুটি চলতে আছে। সুম্মা কালা সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ রে, আরে সুবহানাল্লাহ রে। এবার সাহাবীরা, তারপরে হুজুর মা নুজরিলা,
মা নুজিলা মিনাত তাসদিদ, হায় হায় কি আযাব নাজিল, কি কাঠিন্যতা আইতে আছে। আমরা ক্লাসে ডরে মাহফিল আলাদা ফুরে ফাসাকাত না ও ফাসায় না, আমরা চুপচাপ বই বই রয়েছি ডরে, আমরা মনের জন্য ফ্যান্ডেলের নিচে হাঁদাই যাই গা। পালাম্মা কান আমিনাল গাদে, আমরা রসুলকে ভয়ে আর কিছুই কইলাম না। পরের দিন সকালবেলা আবার হুজুরের প্রশ্ন করলাম, সাল তো হইয়া রাসূলুল্লাহ, নবী ও মা হাযা তাসদিদুল্লাযী নুজিলা, কাল্লা দে কইছিলেন আসমান তো কিতা কিতা হিয়ানো চলতে আছে বিশ্বযুদ্ধ, হিডা কিতা? নবীজি কয় ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, লাওয়ান্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা কুতিলা সুম্মা উহিয়া সুম্মা কুতিলা সুম্মা উহিয়া, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় ধর্মযুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, তার চক্ষু লেবেলে কল্লা কেটে দেয়, হাত কেটে দেয়, তার কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়, এইভাবে 3 বার তাকে শহীদ করা হয়, জীবন দেওয়া হয়। মা দাখালাল জান্নাতা, এরকম নেককার লোক জান্নাতে যাবে না। হুজুর ঘটনা কি? হাত্তা ইউকুজা আনহু দাইনুহু, যতক্ষণ আল্লাহর নেককার বান্দাটা তার ঋণ পরিশোধ না করে। দেখছেন আহমদ শরীফের হাদিস, নাসাই শরীফে আছে, তারপরে সহিহুল ইসনাদ আল মুস্তাদরিক সহিহাইন। এবার বুঝছেন, আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছেন, যুদ্ধ করে মরে গেছেন, আবার জীবন, এরকম নেকামল আছে, কিন্তু ঋণের কারণে আল্লাহ আপনারা জান্নাত দিত না। এবার বুঝছেন ঋণ সাহেব ভাই, আপনার কাস্টমার আফসারিল্লানি হিসাব যেগুন মাল নিটিয়া দেন, খাইছিনি ধরা ধরা খাইছিনি? শুধু সাহাদো আন্দারের কাছে আল্লাহ দাতপুর, যদি সাহাদো আন্দারের কাছে যদি আল্লাহ জান্নাতে টিকিট দেয়, এ একটা অবধম আব্দুর রব্বাই ইউজে টিকত না, কারণ কতক্ষণে হান বাই গেছে দেন, ওর কথা কয় না, আসেনি? শুধু সাহাদো আন্দারেরা জানে যদি টিকিটটা আল্লাহ তাকে হাতে দেয়, তারা জানবে এই দেশের মানুষ কোকে জান্নাতে যাইবে আর কোকে জাহান্নামে যাইবে। ব্যাগে কইব এক এক প্রিন্সিপাল ভাই সাহেব, কথা তো নেটে যাইগো, টেলিভিশনে যাইগো, ক হুজুর হেমিয়াতুন এ বাজারের এই মাথা থেকে হে মাথা পর্যন্ত টিয়া হয়, কইলাম এত ভাই কিতা খাইছে, কৌগা হানের টিয়া হইলো হাই, অন্তত 30 বছরে তার কাছে 30,000 টাকার হানের বিল হাই। কি কয় আল্লাহ আমাদেরকে? আমি তো কিতাব এগুলো আগে করছি, বড় বড় ফিরসাব বুজুর্গ দিন রাত, বড় বড় আলেম আব্দুর রব্বা নিয়ে আলেমের করে বাঁধ দিছি, নাই মোবাইল বন্ধ, বুজুর্গু 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 আয় শেষ তো, আর কোম্পানি হুডি গেছে, আর কোম্পানি হুডি গেছে, আর কোম্পানি, আর রফিকুল্লাহ জিন্দিগিতে কিতাবিড়ি করতো হাইতো নরে। এরকম চা দোয়ানদারের ঘরে আপনারা যা হুড়াইছেন, আর চা দোয়ানদারের হাতে দোয়ান হুড়াই বেললে, ফাঁসের দোয়ানের মাছ দি বেললাই, ফরডারে মোড়া করি করি বেলে, ঠিক না? হেতেও সিটিং কম ন, এ জৈর্গের মাইক হেতারা কম বানালয়, আরেক মাইক দোয়ানের হুড়াই বেললাই, ঠিক না? এ কম লইতে লইতে এমন কম টিয়ালয় হেতাগো মাইকের বানায় হয় না। এই বাংলাদেশি মানুষের আর নাহারক হিজ্ঞারে হিজ্ঞা ব্যাম্বো স্টিক দিতেই খুবই চালাকে রে, ঠিক না? ওই যে ব্যাম্বো স্টিকের যে গানটায় বানাছে ইংরেজিতে, এমনি বানাইনো আঙ্গ জাতীয় খেলাই হলো হাইডুডু স্টারিস্টিক হোস্টেল পার্টি হোল ব্যাক এত হারে ঢো 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 করে সামনে যেতে, এটা 11 জনের টানে ডাকাত করা যেতে বুঝায়, এটা সিস্টেম হলে ফিসে টানা। একটা মানুষ দোকান দিছে, গ্রামের ছেলে বেকার মানুষ, তারা সবাই সহযোগিতা করো, তারা বাই খেলে তো হুড়ি যাবো, এইভাবে আকসার দোকানদারেরা কোটি কোটি টাকা বাকি ভাই। ওই সাফায়তদারি জিজ্ঞাসা না ক আর মনে 100 কোটিটার উপরে বাহিয়ে হয়, আমি তো বুঝিয়ে গেছি সর্বে কইতো না, বাকি এই যে না বন্ধ, তাহলে এরা কি জান্নাতে যাইবনি? কথা ক যাইবনি? তো যার গো তো চা দোয়ানো তুই খাইছ চা হোক গে ডাকাইতে রোলা কসে কিরে যে কসাগা তুই কি ডাকাইতে রোলা নি? হন কাইল্লা যাই তুই তাকে বাঁইয়া দোয়ানের টাকাটা দিয়ে লেস, কি জবাবটা দিবি? এটা নবীর হাদিস তরে ভাই, বড় মারাত্মক। আমি দেখতেছি আসাব নাজিল হয়, আসাব নাজিল হুজুর কো আরে সুবহানাল্লাহ রে মা নুজিলা তাসদিদ, হায় হায় কি আযাব নাজিল হইতেছে, কি হুজুর কপালাত দিয়ে লেছে আসমানের দিকে, হুজুর দেখে তো হুজুরের আল্লাহ চোখ দিয়েছে, সুবহানাল্লাহ কর। উমরা করছেন নি, হজ তো করছেন আলহামদুলিল্লাহ, কারণ পাইলটে যা দেয়, ডিডি মহোদয়কে বলছি, পাইলটে যা দেয় প্যাসেঞ্জাররা তা দেয় না, ব্যাগে কিন্তু বই রয়েছে, প্যাসেঞ্জারে দেয় শুধু সামনের সিটের ফিসের কিনা, আর পাইলটে এই লেন্স দিয়ে 6000 কিলোমিটার দেখে,
উনি বলে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্টে পরিধান করুন। তখন আমার বিমানবালা বোনেরা বুঝছেন নি সুলটা লাড়া দিয়ে সিট বেল্ট, এক্সকিউজ মি, সিট বেল্ট, সিট বেল্ট, সিট বেল্ট, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, বুঝলেন হাজি সাহেবেরা কি সিট বেল্ট দিলে, হ্যাঁ ঠিকই 15 মিনিট পর বিমানটা যখন চাকরা দেয় মনে হয় যেন বিমানটা খুলি যা। আফসারি সাহেব গেছি তো ফোন করেন না, মামা মাগো 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 সিটের তলে হাঁদা। তো পাইলটে দেখছি এটা 15 মিনিট আগে, কয় মিনিট আগে। আমার রসুলকে আল্লাহ যে চোখ দিছে এই চোখটা দিয়ে আসমান জমিন গ্রহ নক্ষত্র আরশ আজিম পর্যন্ত আমার রসুল দেখে। লিল্লাহি তাকবীর। আহমদ শরীফ ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসটা রিওয়ায়াত করছেন, হুজুরে কোয়ালে হাত দিয়ে এলেছে, ফাওয়াদা রাহাতা ওয়ালা জাবহাতিহি, এরপরে কফা কলা সুবহানাল্লাহ মা নুজিলাত তারজিদ, কোয়ালার দিকে ওইরি সুবহানাল্লাহ রে কিতারে নাজিল। পরের দিন সাহাবীরা জিজ্ঞেস, হুজুর কাইলে তো এইভাবে আঙ্গরে ডর লাগাইলেন, কিতা নাজিল? কো আসমান তো আযাব নাজিল যারা ঋণ করি ঋণ দেয় না। তাইলে ঋণ শুধবেন নি? হ্যাঁ, উল্টা হাওলাত নেই ভাই সাহেব, হ্যাঁ তাই হাওলাত দিই না, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর রাস্তে দিয়ে লাই। কেউ আইলে আল্লাহর রাস্তে দিই, এটা বালা সময় নষ্ট, সম্পর্ক নষ্ট। আই অন আল্লাহর রাস্তে দিই, আই অন এটা আমল শুরু করে দিছি, হাওলাত দিই না, মাফ চাই। হাওলাত দিই রাজা বাদশার মতো বাড়িতে আইলে হাসি, বেড়ি তো কিতে আজ কি বালা কাম করছেন না, ডরে তো কই না, এরকম বন্ধু উঠে হাঁস লাখ নিছে, তুই কিতা করছো, নিজেরই নিজে কত ইয়া লাগে, আর হাতের কাছে চোরের লাইনি খোঁজন লাগে ভাই, মানে গরু চোর কি কাজে লাগে। এই জন্য মুসলমান সমাজে এই হাওলাতটা উঠে গেছে সুদের ভিতরে হড়ে, হাওলাত টিয়া নেয় না, আরো এতে কেডার খাড়া করায়, রে তোর টিয়াগুন কাছে মারি গিয়ে লিব না, তুই কি শুরু করছ, তুই কদিন না ধনি পাওয়া দিব। হ্যাঁ কাল্লা বিড়ি বেচছ, আচ্ছা তুই জমিদার হইছ, পুরা 14 গোষ্ঠীর ইতিহাসতে কইলার হইছে আন্নের বেশ জিতি আন্নের, কিন্তু হাওলাত দিলে সাফায়াত বে সোয়াব আছে, 17 গুণ সোয়াব, কিন্তু সোয়াব দিতে যাই ইমানে তোলে টানাটানি কোবাকুবি লাগে, আর এসব সোয়াব লাগবে না, কোনো কোবানের তুই বাসি। তো আতুডা তারাবাতি জ্বালা, উড়া সিটিং উড়া, এনে তারাবাতি জ্বালা, বিয়ের বাতি জ্বালা, আর বাতি জ্বালা, কবেলে চা দোয়ানের, মুদি দোয়ানের, ভাই খাইছি দে, টিয়াগুন দিয়া লাইম, বোর কাবিনের বাইটিয়াডি আজ যাচ্ছে যাই, কিতা করবি? হাসর মাঠে লিঙ্গ কাটা উঠবি, জিনাকারের দল যাবি যদি আম্মাজির গো তুই মহারানাটা না দেশ। আল্লাহ আমাদেরকে তুমি এগুলা বুঝার তৌফিক দাও। আয় আরো মজার কথা, আসল কথার দিকে আমি এখনো যাইলাম না। আয় হায় নবীজি কত ভয় আমাদেরকে দেখাইছে। আন সালমা ইবনে আকওয়া কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজুতিয়া বিজানাজাতিন, সালমা ইবনে আকওয়া থেকে বর্ণনা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছি, ইজুতিয়া বিজানাজাতিন, হুজুরের কাছে একটা জানাজা আছে আলাদাতপুরে, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, বেকি মিলি কয় নবী ও আপনি তো বড় নেককার, আপনি আমাদের রাসূল জানাজার লাশটা সল্লি আলাইহা আপনি পড়াইয়া দেন। ক্বালা হাল তারাকা শাইয়ান, নবীজি কয় লোকটা কি কিছু রাই গেছেনি কোন? কালুলা কনা, ক্বালা ফাহাল আলাইহি দাইনুন, কোনার কোন ঋণ টিন আসেনি? কালু সালাসাতু দানানির, লোকেরা কয় মিয়া 3 দিরহাম 3 দিনার ঋণ করে গেছে। ক্বালা সল্লু আলা সাহিবিকুম, তোমরা বেকে তার জানাজা পড়ো, আমি নবী পড়তে পারি না। ক্বালা আবু কাতাদা, আবু কাতাদা কয় নবী ও আপনার রহমতুল্লিল আলামিন দুনিয়াতে জীবিত আছেন, আপনার সাহাবী মারা গেল, আপনি যদি জানাজাটা না যান আমরা দিলে এটা কেমন লাগে ও নবী? আমি আমার ভাইয়ের ঋণটা আমার রূপদি নিয়ে দিলাম, আলাইয়া দাইনহু ফাসাল্লা আলাইহি, আমি আমার ঋণটা নিলাম, আপনি জানাজাটা পড়েন। তখন নবী জানাজা পড়লো। মুসলিম শরীফের, বুখারী শরীফের হাদিস। তারপরে 2286, 2286 আর হজরে একসাথে কো 2286, 2286 একদম। এখন 2 নম্বর ওয়াজ করার সুযোগ নাই, হলেন গুগল সার্চ দি 2286 নম্বর হাদিস, এটা নহলে আর সাক্কা গাড়িয়ে লাইব।
আগের কিচ্ছা কাহিনীর ওয়াজ এখন চলে না, ঠিক না? দেখছেন নি হুজুর, করোনা বাইসাপ এনে আইন ও না, করোনা বাইসা কিটা বাইরে আছে না, করোনা বাইসাপ, করোনা বাইসাপ, এটা আইসাতে জানাজা দেন এনে এত অ্যাম্বুলেন্স টানিয়া লাইতেছে। কি করছে? টানিয়া লাইতেছে। তোরা 810 কোটি মানুষের ভিতরে প্রায় লোকগুলা ঋণগ্রস্ত, ধনী গরিব দেখবেন উপর থেকে নিয়ে ফিসা হুজুর পর্যন্ত অনেকে ঋণগ্রস্ত। তো ঋণগ্রস্ত জানাজা আসেনি, নবী জানাজা পড়ে না। যদি নবী এই জমানাতে থাকতো ঋণগ্রস্ত জানাজা পড়াইতো না, বাস এগুনের নই আল্লাহ করোনা বাইসা ভাই টানিয়েলা, কথা কর টানিয়েলা। আর ঋণগ্রস্ত লোকের খাচ্ছ তোলো, তারপরে হাজির ফার বাজারে গেলে মুখ বান্ধি থাকে সাদুর গাদ দিয়ে হামজে যায়, ওই যাতে না আসেনে। এ তোরা 810 কোটি মানুষ ঋণগ্রস্ত হয়ে যাওয়ার কারণে তোকে মুখে মাস্ক লাগায়, ফটি লাগায়, যা তোর মুখ সামনের দরকার নাই। গভীর কথা বলছি, নবীজি জীবিত থাকলে অন্যকে জীবিত জানাজাটা পড়াইতো না। এর ভিতরে দেখেন বড় লোকের বেশি ঋণ, হাজার হাজার কোটি টাকা ঋণ, ঠিক না? বুয়া বুয়া প্রকল্প একটা আনি ঋণ 500 কোটি 1000 কোটি আনি, এটা লস দেখায় শেষ। কত লক্ষ লোকের পয়সা আপনি মারি দিয়েছেন। ইবিলি, ডেস্টিনি, এহসান, গায়রে এহসান, নামটা বলতেছি বুঝার জন্য। কত লক্ষ লক্ষ মানুষের টাকাটা মারি দিলেন, দুনিয়াতে না চাঁদা টান্দা খাবাই, ধরেন সাফায়াত বেড়ে সব কিছু দিয়ে একটু গ্রাম ঠান্ডা রাখলেন। কবরও কি ফেরেশতারা চাঁদা খাইবনি? ভাই তুই নিজে চেয়ারম্যান আসছিল, হ্যাঁ তোর ডাকা মার, আর মার মার রে ভাই। আমি আপনাদের বন্ধু, বিভিন্ন কোম্পানির যারা প্রপার্টিজের পয়সাটা মারি গেছেন ভাই, আপনার ওয়াইফে আপনার কবর আজাব নিত না, আপনার ছেলে ফেলেরা তাকে জীবন উজালা করে গেছেন, তারা 200 বছর আর কাজ করার লাগতো না। ভাইও যেখানে 10 লাখ টাকা পাইব সেখানে আপনি 1 লাখ দিয়ে 20,000 দিয়ে ফাওটা চাবি ধরেন, তারা মাফ করে দিব। আপনার কবর যাতে কোনো আজাব না থাকে, আমার টার্গেট এটা। আপনাকে শরব দেওয়া, ইনশাল করা আমার টার্গেট না। ভাইও ঋণগ্রস্তের গুনার মতো গুনাহ আর হতে আল্লাহকে নামাজ হরস্য অসুবিধা নেই, ডি সিস্টেমে আয় তোরে ব্লাঙ্কে অটোকে আর অটো ভাস করে দিই। অটো ভাস কি ভাস? আল্লাহকে যৌবনত টানা ঠিক থাকতে আর চালাই দিছ থিয়েন্দি ঘটনা। আয় বুঝছি তো তোর সেসিসি ইঞ্জিন পিক আপ, তারপরে এটি ধরে রেখতে আরো সাচ্চা জিনা করিলে যা থাকবে আল্লাহ মাফ করে দিছি। তবে এই ঋণের গুণা মহান আল্লাহ ক্ষমা করতে না কহিয়ানো যা। এবার চাইলে কেউ ভাই সব সাগুয়ার হানি অজ্ঞা খাইছিলেন যারা সার পয়সা দেন ওলা দিরহামাওয়ালা দিনারা, সেখানে কোনো টেয়া পয়সা নাই, কাজটা আপনার হজের সওয়াবটা দিয়ে লাট। এইভাবে সব নেক লইয়া তার পাপগুলো দিয়ে আপনাকে জাহান্নামে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ নিরিয়ান পুরা ফিকাবে না আউযুবিল্লাহ, আরো জোরে ভাইও। ও আমার কোটিপতি ভাইদেরকে আমি বেশি বলি, ভাইও কত কষ্ট করছেন ও ভাই এই ইন্ডাস্ট্রির জন্য। আপনি 1000 কোটি টাকা ঋণ আনি, আপনার অধীনে 6-7 লাখ লোক কাজ করে, সকলের ফ্যামিলিতে আপনি হাসি ফুটাইলেন, আপনার ছেলেমেয়েদের 500 বছরের ব্যবস্থা করলেন। ভাইও ঋণ করে যদি আপনি মরেন, এই ঋণের বোঝাটা আপনাকে নিতে হইবে। আপনি যতই চলছত্রি করেন, গভর্নমেন্টের সকল ব্যাংক থেকে আপনি ঋণ নিলেন, কত মানুষের হকটা নষ্ট করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আচ্ছা দেশে তুলে না বাঁচলেন, রাষ্ট্রে তুলে না বাঁচলেন, সিস্টেম করে করে ফোন টোন দিয়ে আচ্ছা দমায় রাখলেন, কিন্তু ফেরেশতার করে কেমনে দমাইবেন? আমি কি এটা আর বাইরে উপকার করছি না? উপকার হয়েছে তো। আর নবীজি যার কাছে জানাজা পড়ে না, আর ভাই সাফায়াত বেল্লানি শিল্পপতি খোদার কাটারো তো আফসারি ভাইরে ফোন করবো, আফসারি ভাই আপনার মহব্বতের বাবিও ফোন করবো, ঠিক আছে জানাজাটা পড়েন। আয় তো মালটা বেশি হলে আরো 50,000 টাকা দিয়ে দিব দে। আমি আল্লাহু একবার জানাজাটা পড়ে গেলে এক টিহাটাই মিস বাইর, ঠিক আছে না? আপনারা দে হইসে বেশি দিয়ে জানাজাটা দিয়ে হড়া আলান, লাভ হইতো না তো। নবী একটা জানাজাও দেয় না যার করে ইনা ছিল, ভাই সব হাত দিকে চা হাত দিকে মারেন, একটা জানাজা দিছেনি। প্রত্যেকটা জানাজার হুজুরে আগে ঋণের সমস্যাটা সমাধান করছে। আমি হিন্দুদের একটা শীতেই লাশের সেখানে গেলাম, দেখলাম যে তাদের ভিতরে আমলটা আছে। কওনাকে শীতাতে মুখাগ্নি করা যাবে না, আয় সাহারিলে মেরি কওনা আমি ওনার কাছে 20,000 টাকা হাই, তো কন তো তারা 5,000 টাকা দেন, আচ্ছা ঠিক আছে দিও। এরপরে যা খিজ্ঞা কনা লাগতো না, এরপরে একটা মিছিল দিয়ে লাইলো, তারা খুশি হইল।
গরিব মানুষ, ভদ্রলোকটা খুব গরিব মানুষ, তবে আমি পুরা লাশ পড়ানি ডিটা দেই না। মাগো যেভাবে নিচে দারুগা উর্ফে মানুষ এর অব্দি দারুগা, আয় ডরে বাহারে গেছি, আয় তুই দেখতে নাই, গরু জব করতে না যে হুজুর আয়। আয় আবার কান্দি দিছি আসমানের দিকে, সাই কইলাম আল্লাহ আপনার জান্নাত জাহান্নাম কিতা করবেন করেন গই, আল্লাহ দেন, তবে আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থ্যাংক ইউ। কয়েকবার দুরূদ শরীফ পড়ে শোনার মদিনা নবীর দুরূদ দিলাম, নবীও আপনার কারণে শীতে খোলাতে পারছি। মাগো আর তাজা মানুষ উড়িয়ে এলাম, আর ইসলামে দুলার মতো আরে সুন্দর করে সাজায় কবর, আর অনেক লাশ শত শত বছর পরে অক্ষত পাওয়া যায়। লিল্লাহি তাকবীর। তো জান্নাত জাহান্নামে যাইবার আগে আরে উড়িয়ে এলাম, মাগো আই নবীর বরকতে আই বাঁচি গেছি শীতে খোলাতে, আপনারে থ্যাংক ইউ। আন্নে মই কনে লই যাবেন, লই যাবেন গো, আপনার একটা মান্নে দিয়ে দিয়েন, তবে আপনার নবীরে থ্যাংক ইউ, আপনার মতো একটা আল্লাহ ভাই আমি খুশি। লিল্লাহি তাকবীর। ঋণ হুজবিনি, ঋণ হুজবিনি। অনেক ব্যাংকগুলা দেওয়ালিয়া করতেছে, আপনি বোঝেন। শোনেন, রাষ্ট্রের মতো নিয়ামত আর দুনিয়াতে নাই। স্বাধীনতাটা যে কি নিয়ামত, ওই আপনি রোহিঙ্গা গোল্লানি সারফার তলে থান বুঝবেন, ওই আফগানিস্তানের মতো থান, সিরিয়ার মতো থান। আমরা যদি গভর্নমেন্টকে সহযোগিতা না করি, গভর্নমেন্ট রাষ্ট্রটা কিভাবে চালাইবে? সকল ব্যাংকগুলো যদি আপনারা খাইয়ালান, ঋণ করি, লেন দেন, লেন দিবেন নিবেন, আপনি ব্যাংক থেকে নিলেন দিলেন না, তাহলে ব্যাংকটা কিভাবে চলে? ব্যাংকটার যদি ফুডান, রাষ্ট্রটা তো ফুটে যাব। এই রাষ্ট্রটা যদি নষ্ট করেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? ট্যাক্সগুলা দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন, আপনার একটা ট্যাক্সে টাকার বিনিময়ে যদি কি হয়, যদি পদ্মা সেতুতে একটা ইট লাগে, এটা সদকায়ে জারিয়া সওয়াব আপনি শত শত বছর পাইবেন। আপনার একটা টাকা থেকে আফসারি সাহেব বেতন পাইব, পুলিশ প্রশাসন বেতন পাইব, তারা ফ্যামিলিতে চালাইব, রাষ্ট্রপতি বেতন পাইব, প্রধানমন্ত্রী বেতন পাইব, একটা ভালো কাজ করব, একটা দেশে বিনিয়োগ করব। আপনি যদি ট্যাক্স ফাঁকি দেন, ভ্যাট ফাঁকি দেন, তাহলে দেশটা কেমনে চলো? আমি পার্সোনালভাবে ট্যাক্স দিই, খুশি আনন্দ চিত্তে দিই, আলহামদুলিল্লাহ কর। কারণ আমার তো সে তৌফিক নাই হাজার হাজার কোটি টাকা দিয়ে একটা ব্রিজ করা, একটা রেল ইঞ্জিন কিনে দেওয়া, একটা বিমান কিনে দেওয়া, তো আমার তৌফিক নেই। আমার একটা টাকাও যদি বিমানে লাগে, এই সোয়াবটা আমি পাবো, ঠিক কিনা? হাত উঁচু করে দেখা বলে, এখন থেকে আমরা প্রত্যেকে ঋণ পরিশোধ করব এবং সানন্দ চিত্তে ট্যাক্স দিব। আমিন। ট্যাক্সের আপনারা জরিমানা মনে করেন, দেশে থাকবেন, দেশের ট্যাক্স দিতেন না। ঘটনাটা কি? ব্রিজে দিয়ে চলবেন কা, রোডে দিয়ে চলবেন কা? আপনার একটা পয়সার বরকতে যদি একটা ফাতর বসায় গভর্নমেন্ট, আপনি সদগায়ে জারিয়া সোয়াব পাইবেন। ও মায়ের তো কথা কয় না, ওরে কথা কয় না, কইবে হুজুর তো সরকারের দালালি করে। আরে বেটা, সরকার আমাদের, জনগণ আমাদের, আমরা সকলে তো একে অপরের বন্ধু, ঠিক না? আমাদের গভর্নমেন্ট বাঁচলেই তো আমরা বাঁচবো। আমাদের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আমাদের বিশেষ কর্মকর্তা, সকল মানুষগুলো বাঁচলে জনগণ বাঁচবে, জনগণ বাঁচলে দেশ বাঁচবে। আমাদের এই দেশকে সমৃদ্ধশালী করতে হলে আমরা প্রত্যেকে যারা ধনী আছি, আমরা ট্যাক্সটা দিব। ট্যাক্সটা দিলে একটা দেশ অনেক সুন্দরভাবে চলবে। আল্লাহ তুমি কবুল করো। তাহলে ঋণগুলো দিবেন নি। আর আরো কিছু ভাই আছে, ঋণ করি, ওই পদ্মা নদীতে মাছ হালাই, এরপরে কয়টা মাছিরি লই গেছে গো হতে, ওই এমনি হিয়ার মধ্যে এটি তো ভাই বোঝে আল্লাহ আসি গেলেছে, সে না তো যারা কুটিপতি, এরকম মাথায় ম্যাগনেট, মনে করি চা ভাই চা আগের মতো রয়েছে, এতে এখন বহুত শেয়ানা মাল হয়ে গেছে। আল্লাহ তারা আরো শেয়ানা করো। ওরে আমিন কইছে। আল্লাহ আমার বাইরে কবুল করো। মনটা ফ্রেশ আছে, আল্লাহ এসব মানুষের দিলেও বেটা গরিবে খাইবার আশা আছে। আমিন ক। কত বড় কলজে কম মাহফিলের আগে সাদ করো, মানুষের কোবাইটি এলো তুই আর না, তে কোথার কাটা সাদ করি এলো মাল আইয়ে না দিও। আব্দুর রব ভাই যে খুশি হয়েছে, আসেনি কোথার কাটা না তাইছে, আচ্ছা আসে হিন্দে মাল রেডি করে লাগছে। তো এখন আপনারা ঋণগুলো পরিশোধ করেন। আর আমার যে সমস্ত কোটিপতি ভাইয়েরা, আপনারা লক্ষ লক্ষ টাকা দান সদকা করেন, ভাইও এটা ভালো কাজ। আমি মেজর মান্নান ভাই লেহে দিন দোয়া করছি, মান্নাননগর, তার একজনের উসিলা লক্ষ লক্ষ মানুষ কাম করি খায়, ঠিক কিনা? আর আয় রফিকুল্লাহ কিতে খাইয়ের, আয় তো গোটা খাইয়ের, আয় গোটা সিটিং, আয় কি গোটা সিটিং, অর্ধেক নো গোড়াটা। আর শিল্পপতিদের শ্রম ঘামে দেশটা সমৃদ্ধশালী হচ্ছে, তারা গভর্নমেন্টকে সহযোগিতা করতেছে। তাহলে আপনারা যারা ঋণ করি, ঋণ খেলাফিতে আছেন, বহির বিশ্বের টেঁয়াটা লই গেছেন গা সিস্টেমে, আল্লাহর রাস্তার দেশের মহব্বতে, মুক্তিযোদ্ধাদের মহব্বতে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সমস্ত লোকের ভালোবাসা, আপনারা টেঁয়াটা ফেরত আনি দেশে কলকারখানা করেন। আমি লাকসমে এই
মুসিগুলা আমার জুতাটা সিলাই করে দেয়, পয়সাটা নেয় না। আমি তাদেরকে দেখলে কান্দি। আমি রফিকুল্লাহ আপনাকে ধর্মের গুরু, আজ পর্যন্ত একটা মুসির মতো আমল আর হইল না। সে আমার কত সম্মান করে, আমার টাকাটা জুতা সিলাই করি নেয় না। বুড়ো মানুষ, আমার বাপের বয়সী, আমি দেখলে কান্দি দি রে, আমি কি করলাম? তাইলে আপনারা এই দেশের টাকাটা যদি নষ্ট করেন, এই মানুষগুলো, হিন্দু মানুষগুলো, খ্রিস্টানেরা বছরকে বছর এখানে অনেকে কষ্ট করতেছে, অনেকে ভালো অবস্থায় আছে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আতুড়া বলে, আল্লাহ আঙ্গ যে সমস্ত খোদার কাটারা টেহাড়ি কন কন নি বিদেশ হাঁদা করেছে, আল্লাহ টেহাড়ি আবার বাংলাদেশে আনি, কলকারখানা, ফার্ম, বিভিন্ন উৎপাদনমুখী বিনিয়োগ করার তৌফিক দাও। আমিন কসা কেন? দোয়া দনমই হয়েছে নি, দনমই হয়েছে। আর সরকারও সুযোগ রেখেছে হোয়াইট করার, এটা হরে বুঝলাম, কালো টাকা সাদা করে, এটা সুন্দর একটা সিস্টেম রাখছে। গভর্নমেন্টের খেয়াল হলো, আচ্ছা যেমনি কামাইছত কিছু দিয়ে হইলো ঠিক করি গেলা। এবার অবশ্যই এই সুযোগটা দেন। হ্যাঁ, গতবার দিছে, আমি ওই হ্যাঁকে সিস্টেম করে গেলেছি ওর কিতা করো। আর এটা গভর্নমেন্টের নীতি নির্ধারণ করা জিনিসটা সহজ করলে ভালো হয়, আরো ইজি করার দরকার। তাহলে আমরা প্রত্যেকে আনন্দ চিত্তে ট্যাক্সটা দিই। আমরা যারা মালটা কামাই আঙ্গু এটা তো ওইভাবে সিস্টেম করে রাখেন, এটা করলে তো ভালো হইতো। যারা আপনারা বক্তা, ঠিক আছে আমরা করে এটা দিয়ে দিলাম, আপনারা ট্যাক্স দেন, বস সুন্দর হয়। প্রত্যেকে আমরা দেশ গড়াতে অংশ নিই। আমরা তো আপনাদের লোক, আঙ্গরে দূরেশ্বরী ভালানকা আঙ্গ এক কথা কয়েক হাজার কোটি ডলার ট্যাক্স আইব। তো আজকে রফিকুল্লার কথা তত আরে পুরস্কার দিত না, দিবনি? আমি কয়শো জায়গাতে মাছ হালাইছি, তবুও খাওয়ার পুরস্কারের দরকার নেই, তবু আমার দেশের মানুষ সুখে থাক, সামনে আমি হালাইম ইনশাল্লাহ। আর আগে আগে বলি যাই, সাফায়াত সিটিং বাইর বাদন স্যানিটারির পক্ষ থেকে আমরা ওই এখানে ওই আপনার কিতে আছে না, নরসিংদী যে ব্রিজটা আছে না, উজানবাটি হোটেলের ইয়ানো খাইম আর আপনার কোম্পানির পক্ষ থেকে মেঘনা নদী, এটা কি ব্রিজ আছে না, আশুগঞ্জ ব্রিজ, আশুগঞ্জ ব্রিজ আমরা আপনার কোম্পানির পক্ষ থেকে মৎস্যপণ অবমুক্ত করবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন কা। আমি এবারে শুধু রং চাইছি আপনাকে শিল্পপতির, কেন আগে আইলেন না? সামনে আই যাই যে দরিম কলকারখানাতে মাল হালাও। আমরা 100টা লোক যদি জাগি যাই, বাংলাদেশটা আবার স্বর্ণের খনি হবে। লিল্লাহি তাকবীর। এ দেশের মানুষ গরিব থাকতে পারবে না ইনশাল্লাহ। তোমরা জেগে ওঠে, 100 মানুষ জেগে ওঠে, বেশির দরকার নাই। কয়শো? 100 মানুষে আমরা 1000 টন মাছ উৎপাদন করবো ইনশাল্লাহ, আমিন বলো। দেশটা আমাদের চোখের সামনে নষ্ট হতে দেওয়া যায় না। এটা জান্নাতুল বেলাদ, ব্রিটিশরা লিখেছে জান্নাতুল বেলাদ। তো এইভাবে আপনারা যারা আছেন রাষ্ট্রের একটা যন্ত্রে, আমার বিসিএস ক্যাডার, ডিসিএসপি, আমার সম্মানিত ভাইরা, আপনারা গভর্নমেন্টের জিনিসটা বুঝাইয়েন, ট্যাক্সটা সহজ করলে আর উৎপাদনমুখী যারা তাদের জন্য একটু কমাইলে ভালো হইব। তাইলে তারা আনন্দ চিত্তে দিয়ে তো 26.5% জরিমানা সহ এটা আরো কমায়ানোর দরকার। তবে ব্ল্যাক মানি হোয়াইট করার এটা বিধানটা সুন্দর। তবুও দেখ হেতে সেন্ট আপ চুরিয়ে করিয়া লাইছে, অন্তর্গে চুরি করিয়ে লাইছে, থাক অজ্ঞা দেখ না মোড়ে হাতে 10 টাকা চোর আগাইতো, অজ্ঞা হইলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হইলে রাষ্ট্রটা আরো সুন্দরভাবে প্ল্যান নিতে পারে। আমিন ক লিল্লাহি তাকবীর। মাগো দচ্ছি কি ওয়াজ, অন্তে হুজুর ট্যাক্সের ওয়াজও করে কি রে, আফসার হিসাব কি মাল রে। আমার খুতবাতে এই অত্যাধুনিক বিষয়গুলো আমি স্থান দিছি, পড়ি আমরা আমিন। এবার আসেন, আরো অনেকগুলো কথা আছে। আল করজু মেকরাজুল মুহাব্বত, করজ হচ্ছে ভালোবাসা কাটার ছুরি। তারপরে আয়াস রহিমাহুল্লাহ তাআলা বলছেন, আদ-দাইনুর আয়াতুল্লাহ ফি আরদি ফাইজা আরাদা আইয়াজুল্লাহ আবদান জাআলাহা তাওকান ফি উনুকিহি। এই আল্লাহর পতাকা হচ্ছে ঋণ, ঋণের পতাকা। আল্লাহ যারে চায় এই বান্দাদের মাঝে লক্ষ্মীপুরে তার গলার মধ্যে ফ্ল্যাগ ইডাল লটকাই দেয়। যেভাবে আর্জেন্টিনার পতাকা দেখলে, জার্সি দেখলে কয় ইগা মেসিরি ফাটিহিও, ব্রাজিলেরটা দেখলে কয়, এ শুরুতেরটা দেখলে কয় ইগা নেইমারের ফাটি গো, ঠিক না? এই 810 কোটি মানুষের ভিতরে আল্লাহ যারা চায় বেজ্জিতি করবে, আল্লাহ তার গলার মধ্যে ঋণের পতাকাটা টাঙ্গাইয়া দেয়।
এই জন্য আমার কলিজার টুকরারা দ্রুত ঋণটা শোধ করে দেন। ঋণ থেকে ফানাসান নবীজি সব সময় দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামে, আল্লাহ গুনাহ থেকে আশ্রয় চাই, ওয়াল মাগরামে, ঋণ থেকে ফানাসায়। আম্মাজিরা দোয়া করেন, শিল্পপতিরা দোয়া করেন, আল্লাহ ইচ্ছে করলে আল্লাহর অশেষ রহমতে আপনার ঋণের শোধের ব্যবস্থা করে দিব। বলুন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه ومن أخذها يريد أتلفه الله رواه البخاري। যে ব্যক্তি ঋণ গ্রহণ করতে টেনশন হলো কেমনে সুইদব, আল্লাহ জাল্লাহ শাআনহু তার পক্ষ থেকে ঋণ শোধের ব্যবস্থা করে দেয়, ব্যবসা বাণিজ্যে বরকত দেয়। অথবা লোকটা মরে গেল, তার ছেলেফেলেরা বিদেশ যায়, এস্টাবলিশ হয়ে যায়, আল্লাহ দিলে শোধ করিবার ব্যবস্থা করে। আর যে ঋণ লেবার সময় চিন্তা করে হাতের কোম্পানি হুডায়ুম, আল্লাহ জাল্লাহ শাআনহু কতরে হুডাইলাইম হেতে হুটতো না, ঠিক কি না? অনেকে ঋণ নিতে চিন্তা করে, সব কিছু দি হরে, আবার হাতের কোম্পানি উড়ে তো আড়ে, ব্যাংক উড়ে তো আড়ে। আসলে তারা হুড়ে না, হুড়ে গ্রাহকে। কে হুড়ে? তো এই কথাটা খেয়াল করবেন। অনেকগুলো হাদিস আছে, আমি বলার সুযোগ পাইলাম না, সংক্ষেপ একটা কথা কই। হাসর মাঠে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم لكل غادر لواء ইয়াউমাল কিয়ামাতি ইউকালু হাযি গাদরাতু ফুলানিন। কিয়ামতের মাঠে প্রত্যেকের হাতে একটা পতাকা থাকবে, যারা ঋণগ্রস্ত তাদের হাতে ঋণের পতাকা থাকবে। এটা দেখে দেখি প্রত্যেকে চিন্তা করবে এ তো ঋণ খেলাফি। এবার আসেন এই সংক্ষেপে এই ঋণ সম্পর্কে 32টা কথা বলবো কিনা? হ্যাঁ, দাদন খাওয়া, ইট বাটার, মালিকে তো নামনে শ্রমিকেরা হইসে খায়, মোবাইল বন্ধ করি রায়, আসেনি? আমনে তারে হুড়াই লেলেন, আল্লাহর কাছে আমনে দেনাদার হয়ে গেলেন। চা দোকানে বাকি খাওয়া বলছি, কিস্তি না দেওয়া, আসেনি? আমনে কর্তৃপক্ষের ঋণটা নিয়েছেন, কিস্তিটা শোধ করিয়ে এলাম। আবার কিস্তি শোধ যদি করতে না আর আত্মহত্যা করিয়েন না। আগে অনেক মানুষ আছে 175 আল্লাহ আত্মহত্যা করিলাম। মা বোনের সরম বেশি, কি বেশি? আর আপনি 175 টিয়া এই সপ্তাহ দিতেন, না হলে পরের সপ্তাহ দেন। যারা 1070 কোটি টিয়া খাইলেছে, হ্যাঁ তারা দেন না। আপনার ইডার লাই এত চিন্তা কা, আপনি আস্তে আস্তে দিবেন, সময় চাইবেন বলে আমি দিই ইনশাল্লাহ, আল্লাহ আপনারা শোধ করিবার ব্যবস্থা করে দিবে, আমিন। হাওলা টেনে না দেওয়া বড় মারাত্মক গুনাহ। তারপরে বিভিন্ন কোম্পানি তো বলছি ব্যাংক লোন পরিশোধ না করা, এটা বলে দিছি। আমরা ট্রাভেলস এজেন্সিগুলির দায় দেয় না। অনেক ট্রাভেলস এজেন্সিও গ্রাহকের অনেক কিছু টাকা পয়সা বুঝাই দেয় নাই। আর আপনারাও ট্রাভেলসকে সহযোগিতা করবেন। আপনারা তো ট্রাভেলসের কোনোদিন থ্যাংক ইউ দেন না, শুধু সিটিংয়ে কর। অথচ ট্রাভেলসদের বরকতে আপনার ফলা আমেরিকা গেছে, ইটালি গেছে, সারা ওয়ার্ল্ডে প্রায় কোটিখানিক বাঙালি আছে। আল্লাহর রহমতে তারা বিদেশ থেকে আমাদের প্রচুর মুক্তিযোদ্ধা ফাইটার, রেমিটেন্স ফাইটারের মতো তারা টাকা পাঠাইতেছে। এগুলা কিসের বরকতে? ট্রাভেলস এজেন্সির বরকতে। তাদের জন্য দোয়া করবেন। অনেক সময় তারা অর্থদণ্ড মার খায়, এই কারণে ওয়াদা ঠিক রাখতে পারে না। তাদেরকে সুযোগ দিবেন, তারাও আমাদেরকে সুযোগ দিবে, আমরা একে অপরের ভাই। আল্লাহ বাংলাদেশের সকল ট্রাভেলসগুলোকে তুমি কবুল করো। আরো জোরে বলে, হুজুর আন্না তো টেয়া মার যেন আল্লাহ না, আর গেছে এক ট্রাভেলসে মারি দিছে, বুঝছেন নি? তারপরেও আমি তারা ক্ষমা করছি, অনেক ছাড় দিয়ে আরগুলো টাকাটা লইছি, অনেক কিছু মার যায়, তো তারা কি করব। তারপরে আসেন গার্মেন্টস শ্রমিকদের পাওনা ও কান্না। আমি ইন্ডাস্ট্রির মালিকদেরকে বলবো, সাফায়াত ভাইয়ের কর্মচারী যারা আছে তাদেরকে ওইভাবে দিবেন। এই মানুষগুলো গার্মেন্টসে যারা চাকরি করে অধিকাংশ তারা এতিম, বিধবা, ঘরে কিচ্ছু নাই, অতি দুঃখে তারা আসছে। তাদেরকে 6-7 হাজার টাকা যদি বেতন দেন, খানা বাবদ যায় 3,500 টাকা, এরপরে আরো খরচ টরচ যায়, কিচ্ছু থা না। এরপরেও যদি মাসের বেতনটা না দেন, আহারে বাইও, বেতনটা চাইতে গেলে আপনার খেত বা দিল্লা দি রোয়া দি, যদি হইসেটা খুঁজতে চাইলে আপনি তারা ফিডি মারিয়ে এলান, গুলি দি মারিয়ে এলান, এর চেয়ে বড় দুঃখজনক আর হতে। আর আমি ইন্ডাস্ট্রিয়াল ভাই বোনদের কাছে দাবি রাখবো, আপনারা বড় গেটগুলো খোলা রাখিয়েন। আপনি প্রত্যেক ম্যানেজারকে, ফ্লোরম্যানকে বুঝে দিবেন আপনার ইন্ডাস্ট্রির কিছু চুরি হলে সিসি টেলিভিশনের রেকর্ড আছে। কারণ আগুন লাগলে লোকগুলা বাইরে হইতে পারে না, শত শত মানুষ জ্বলি যায়। এভাবে তাদেরকে শ্রমদাস বানায় রাখিয়েন না। তাদের এক কান্নাটা আল্লাহর কাছে পৌঁছে। এই কারণে অনেক ইন্ডাস্ট্রিতে আগুন লাগেনি? অনেকে চোখের পানি দিয়ে দোয়া করে, আল্লাহ তার ইন্ডাস্ট্রিতে আগুন লাগুক আল্লাহ। আমি এই জিনিসটা আমল করতে চেষ্টা করি। আমার শ্রমিককে নগদে গাম শুকাইবার আগে
গিভ দ্য লেবারার ভয়েস বিফোর ইজ পারস্পিরেশন বি ড্রাই। শ্রমিকের গান আয়াতুল আজির হাক্কাহু কাবলা ইয়াজুফা আরাকাহু, তার গাম শুকাইবার আগে দিয়ে দাও, নবীর সুন্নত, ঠিক কিনা? আর উম্মতে বেতন চাইতে গেলে গুলি করে তার রক্ত বাইর করে, তার ছাওয়া ফাওয়া এগুলা দিয়ে দিবেন। ইন্ডাস্ট্রির মালিকদের কাছে আমি রাখলাম। তারপরে শেখ ঋণ, তারপরে ঋণ জালিয়াতি, শেখ ডিজনার অনেক শেখ দিয়েও কিন্তু ঋণ গ্রহণ করি। এটা আস্থা সিটিং বাজির নবসংস্করণ। কি সংস্করণ? তোর সে এক কান ধরাই দিয়ে টিয়ালে যাবে গো 10 লাখ, কাম হইতো না ডিজনার হয়ে যাবে গো কোবা কবি লাগন। এমনি আল্লাহর হস্তে দিয়ে শেখটাই হইল বুয়া, কি বুয়া। তো এগুলা দিয়েছে, আপনি তার টাকাটা খাইলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? তারপরে এরপরে আসেন উচ্চ বিলাসিতার চিন্তা আমরা ঋণ গ্রহণ করি। আসলে ঋণ না লইলে অনেক বড় লোকের সারে। ওই টার্গেট হলো মডেল ফাল্টাইব, গাড়ির ফাজের গাড়ি হতে পারে ফাল্টাইব, থাক গাড়িটা লস দেখা লইলা ম্যানেজার সাহেব না 500 কোটি টাকা দেন, আবে দেন না দেন। বিলাসিতার লাই কি দরকার? এই টাকা ঋণ লইলেন, আপনার হোলামাই ওই রাচ্ছে কনে যায় গই, কনায় সিনচুতি ওই 1 কোটি টাকা বেচা কিনা হয় দে। ওই আমার আফা কে আসিল না এমনি, আরে কথা কয় না, ঠিক কিনা? তো এই পয়সা এমনি তো হেমনে যায়, এমনি তো হেমনে যায়। আপনি তো জনগণের গরিবের ছাড়া ভাঙি লইছেন, আপনার হোলা আপনার নাতি ওই টিয়াইটা হিয়ান ওই শুনছেন নি, এ টিয়াইটা হিয়ান আল্লাহ টিয়াইটা বার করি বলবে কি রান নাতিয়ে হতিরে 3 লাখ টাকা কনেরে নেয়, কনেরে নেয়। ও মা গো টিয়ার বাক্সা হাইছে হিয়ান কনাই ওই বাহা গাঁজা কম মদের বেলে খালি বোতল। আল্লাহ, একটা ঘরে যে ঘরে স্মাগলার আছে, এ মদ সেবনকারী আছে, নেশাখোর আছে, ঘরটা জাহান্নামের টুকরো হয়ে গেছে, ঠিক না? এখন থেকে যদি আপনার পরিবারকে আপনি সচেতন না করেন, ইসলামীভাবে বেড়ে না ওঠেন, আপনি তো বিপদে পড়বেন রে ভাই। আপনি অন্যের হক নষ্ট করিয়েন না, আল্লাহ আপনার হক নষ্ট করবেন, আল্লাহ আপনাকে বাড়াই দিবে। আপনার ছেলে প্রেসিডেন্ট হবে, আপনার ছেলে কাবার ইমাম হবে, আপনার ছেলে লক্ষ্মীপুরের সোনার সন্তান হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? আরেকজনের কান্দাইলে আল্লাহ আপনারে কান্দাইব। তারপরে ইবাদতের নামে তামসা করার জন্য ঋণ গ্রহণ আসেনি, অনেকে ব্যাংক লোন আছে, এর হারে দেখবেন সাফায়াত ভাই কাবা শরীফ 40 বছর এতেকাপ, এসব গুতা নিয়ে আল্লাহ কো লাগবে না এতেকাপ, যা লকডাউন, আচ্ছা যা যা লকডাউন। আমি আন্ডারগ্রাউন্ডে কাবা শরীফে দেখলাম এতেকাপ করছেন নি, যাই একবার ওরে দেখলাম তো ওরে এরামের কাবা সহ হলো কম্বল টম্বল কাবা শরীফে উতি রয়েছে। ও মা এ হারে এসি নিচে তালা, বাইরে শরীর লয় যাগো বড় বই যাগো, আর ডরে কাঁপাইয়ে কি রে এগুন কে রে উতি রয়েছে মুদ্দার নি কেন কনা হুজুর এতে কাপ কারি কইলাম তো ভাই সে বিটা তো এতে কাপ তো হতা কাঁপে না, ওরে কথা কনা এ 1.5 বিঘা মানুষের টিয়া খায়, সরকারের ব্যাংকগুলো দেউলিয়ে করি হাতে 30 বছর যায় উমরা আল্লাহ হাসর মাঠে দেখবো যে অ্যাকাউন্ট খালি। কি আল্লাহ আর উমরা সব কনক ওই যাতে মারি লইছো সোয়াব ওই অমুকের, ওই আব্দুর রবের, ওই হুজুরের, ওই গ্রামে গরিবের করে কোবাইছো দে তোর অ্যাকাউন্ট শুনো মা আল্লাহ আইদে উমরা কইছো তোর বিমানে চড়াটাই বুঙা, তুই বিমানে সহ্য দিড়ে লাভ হয়েছে, তোর অন্য সামনে মাইর আছে, ঠিক না? তা আমনে প্রত্যেক বছর উমরাতে যান, ওহে অনেক ভাইয়েরা ঋণগ্রস্ত কোটি কোটি প্রতি ভাইয়েরা, আর মনে এই মামলা যদি হাসর মাঠে খাড়া ব্যক্তি শিল্পপতি ধরা গেব, ঋণ ছাড়া কথাই নাই, ওই ট্যাক্স ফাঁকি দিবে শুধু বাদ নাই মাগো কথা, কিন্তু টেলিভিশনে যার গান্ডারে মারবো হিয়ানো টাকা হালাই, আর তো গ্রামরাই মারবো এটি কথা, কিন্তু যার গই কালা গালাইডি চাইতে আছে কোবাইব, ও কয় অজ্ঞারও বাদ নাই। কেন ঋণ করা ভাই, 2 পয়সা কম হোক না, শুধু ঋণটা দেখা কেন ট্যাক্সটা ফাঁকি দিবে। আরে ভাই আপনার ট্যাক্সের বর করে দেশটা উন্নত হবে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি শিখতে ট্যাক্সটা দেন, আপনারা ট্যাক্স দেন, আল্লাহ আপনারা কখনো গরিব করতো না, আল্লাহ দেওয়ার তৌফিক করব। এ সাফায়াত ভাই দেওয়া শুরু করছে না, তারে আল্লাহ আর গরিব বানাইতো না, আল্লাহ তার ফ্যামিলির এইভাবে ধনী বানাইতেই থাকবো। আল্লাহু আকবার। দেশকে দেন, দেশকে ট্যাক্স দেন, আল্লাহ আপনাকে দিবে, দেশকে রহমত দিবে, সেই রহমতের অনু আপনি পেয়ে যাবেন। পড়ি আমরা আমিন। তারপরে দাসত্বের জন্য ঋণ প্রদান, অনেক রাষ্ট্র আপনাদের ঠ্যাঙ্গের তলে রাখবে ঋণ কর্তৃত্ব খাওয়াই দে হাতের মাল খাওয়াই দে যাতে উঠতে নোয়ারে, ঠিক কিনা? হ্যাঁ খাইও না বেশি। ঋণের জালে আবদ্ধের জন্য ঋণ প্রদান, ঋণের আপনাদের নেটওয়ার্ক আটকে ফেললে ঋণ আপনি লইয়েন না, ঋণের খাঁচায় বন্দি সিস্টেম হলো এটা ইহুদিদের আবিষ্কার। এরা নবীজির আমলের সুদের ব্যবসা করতো। ও মা গো মা, এগুন আগের থেকে অর্থনীতিবিদ ছিয়া না, এগুন কি
শিয়ানা এগুন কি এই 80 লাখ ইহুদি আঙ্গ 810 কোটি মানুষের আটকা লাইছে, নেটওয়ার্কে আটকা লাইছে, বাইস্তিনোহার পুরা পৃথিবী তাগো হাতে। যতই শিয়ানাগিরি করস তোরা তো বহুত সংখ্যা, এডি আল্লাহ গণে না, সমগ্র ওয়ার্ল্ড ইহুদিদের দখলে। তো এখন ঋণ থেকে মুক্ত হইতে হইব, ঋণ থেকে মুক্ত হইতে হইলে কাজ করতে হইব, আর ফাঁকিবাজির মনোমানসিকতা চেঞ্জ করতে হবে। মুসলমান হলেও বেশিরভাগ ফাঁকি দেয়। এই যে আমরা জাপানের গাড়িটা কিনছি প্রেমিও, কোনোদিন তা করে দেখলাম না, হ্যাঁ তারাও দেয় না। এমন এমন ফার্স যেগুলো নষ্ট হয় এগুলো ডবল দিয়ে দিছে, আর এগুলা আগে ভাগে মার্কেটে মালগুলা ফাটা দিছে। রফিকুল্লাহ সাসপেন্সার কার্টিজ দিতে তুই আইল্যান্ডে লাগায় হালা দিবে, আচ্ছা ঠিক আছে আমরা তাইওয়ানের দিয়া দিছি, আর লুকিং গ্লাস এবং প্লাস সামনের গ্লাসটা তো তুমি মারি দিবে, হলো না ক্রিকেটে খেলতে যায় ব্যাট দিবে হাড় হালাইবো, ঠিক আছে আমরা ডায়াসটা তাইওয়ানের দিয়ে দিছি, তুমি তাইওয়ান থেকে গ্লাসটা নিও। তারা কতটুকু সহযোগিতা করতেছে, আর মুসলমানে শাটার আউট এমন মাল দেয় লক্ষ্মীপুরতে আনন্দ জানা হত শ্রেণী গেছে, ঠিক কিনা? এই জন্য সিটিং এর ঘরে আল্লাহ বেসা কিতাব আছে, কটকটি মাজাখানা সুন হান সুয়ারি, এই জুতা কাটা বোতল ভাঙা কুত্তার কটকটি নিবেন নি গো, ঠিক না? তো করে দিছে স্বর্ণের খনি, তেলের খনি, সমগ্র ওয়ার্ল্ড। এই তেল ছাড়া বিমান চলবে না, জাহাজ চলতো না, নেটওয়ার্ক চলতো না, ফার্নেস অয়েল ছাড়া বিদ্যুৎ উৎপাদন হইতো না, ট্রান্সমিটারও দম যাইতো না, সারা ওয়ার্ল্ড অন্ধকার। কি তারে সেই তেল কারে দিছে? মুসলমানের। ও মা গো মুসলমানে আইসক্রিম কটকড়ি স্ক্রাব বেছে, এদিনের খাচ্ছত খারাপ। কি খারাপ? আরো জোরে কি খারাপ? আরো জোরে খাচ্ছত খারাপ। খাচ্ছত খারাপ নেই। এ যদি দুনিয়াতে সুখে থাকতেও খাচ্ছরটা ঠিক কর, মানুষের ঋণগুলো শোধ কর, মানুষকে ঠগাইবার চিন্তা করিচ্ছা। তারপরে এ ঋণকারী তাম পৃথিবীর জন্য ভাইরাস। ভুয়া প্রকল্পের নামে ঋণ গ্রহণ, এটা তো বলে দিছি। তারপরে প্রদর্শনীয় ঝুঁকিপূর্ণ প্রকল্পের নামে ঋণ এনে লস দেখায় বিলাসী জিন্দিগি যাপন। তারপরে ঋণের কারণে করুণাও মাস্ক লাগাইয়া হাঁটে। এই আল্লাহ তোকে মুখছে না। ঋণ গ্রহিতার জন্য জানাজা নেই, জানাজা যার নাই তার দাফনও নাই, অতএব হাতের করোনা ভাইরাস। অন্তত আর এসে MGS ভাইরাস। কি ভাইরাস? করোনা না আল্লাহর রাস্তে টিকা মারি দিছ, ফাইজার ভরে দিছ। রো বাইর মতো করি রো, সামনে আইতেছে MGS ভাইরাস। 5 জন শনাক্ত হয়েছে বাংলাদেশে। কয়জন? কথা কয় না। কয়জন রে? 5 জন। এটার একটা টিকা দাম কত রে? 30 লাখ। কয় লাখ? তুই মনে করছো আল্লাহর লগে শেয়ানাগিরি করবি রে। তারপরে 32 ঋণ গ্রহিতার পরিবার যেন ছোটখাটো একটা মিথ্যা ট্রেনিং সেন্টার হতার ঠাই বাপে কয় রেহুত কই দে কই বেলে আর আব্বা বাইত নাই হেতে চাই কই ইয়ো আর আব্বার কাছে আইসেন কেন কহ তোর আব্বা কনাই আর আব্বা কইছে হতার ঠাই আর আব্বা বেলে বাইত নাই, ঠিক না? এই ঋণকারীর গো হলানের মতো মৃত্যু আর নাই। বড় লোক যেগুলো ঋণ করছি আল্লাহ এগুলো হলাম আইয়া সিটিং হয় মৃত্যু কয়, ঠিক না? এগুলো মিথ্যা কমিটির মহাসচিব ওর কথা কয় না। তাহলে পরকালের দিকে আসতে হবে। বন্ধুরা তোমরা জিরবেটারে একটু সংযত করো, অল্প খাও, তারপরে রাষ্ট্রের দেনাভানাগুলো দাও। এটা জাতীয় সম্পদ যদি নষ্ট করো সবার কাছে মাফসান লাগবে, 18 কোটি মানুষের কাছে মাফসান লাগবে। আর দোস্তরা আছে যত দোষী রে বন্ধু তোমার লাগিয়ে কবেলে মাই আল্লাহ বেলে দোষী ধরে বেড়া। আয় দেখতেছি সবচেয়ে বড় তুই দোষী ঋণগ্রস্ত করার কারণে, আর তুই বেশি খুশি ঋণ করি রাষ্ট্রে ফুড়াই তুই খাইতে আস, তুই খুশি আসলে দুনিয়ার লাই, ঠিক কিনা? যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, ঠিক কিনা? তোমার কি মায়া লাগে না ও বন্ধু, তোমার কি মায়া লাগে না ওরে জান্নাতের হুর দেখিয়া রে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, ঠিক না? তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণবন্ধুরে যদি পুণ্য বিনে কররে বিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া। তুমি ভবের লাই খুশি হইছো, কবর তোমার মাইটটা খাইব কে? জান্নাত যদি পাও
40 বছর জান্নাতের ডিস্কো ড্যান্স চলবে, সুবহানাল্লাহ। কোটি কোটি রকমের বাদ্যযন্ত্র আল্লাহ আরশের নিচ থেকে বাতাস প্রবাহিত করে দিলে ফাতায় ফাতায় এ গসা খাইয়া তারপরে ডিস্কো ড্যান্স শুরু হয়ে যাবে। প্রত্যেকটা ফলে একটার সাথে আরেকটা বাড়ি খাই, তারপরে সুর উঠবে। কোটি কোটি সুর আসলে আল্লাহ শানু বলবে, ইয়া ইসরাফিল দাঁড়াও। সমগ্র সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী হলো কে? ইসরাফিল আলাইহিস সালাম। তুমি সুর তোলো। এক গানে গানে 40টা বছর জান্নাতীরা চাই থাকবো। এরপরে আপনার হুর আইব 70 জন হুর, কোন কোন রেওয়ায়েতে আছে 8000 হুরে যখন লাড়া দিব, কন্যাটা একটু লাড়া দিব, হাই শাফায়েত ভাই থ্যাংক ইউ, 8000 নূর বাইর হইব না। সুবহানাল্লাহ আই না কই টিয়া খাইছি আই ভাত খাইছি সুবহানাল্লাহ। তুই তো এনে থাকবি, তুই কি জান্নাতে কত যাবি? তো জোরে কামড়া 8000 হুরের দিকে, এই 8000 8 লক্ষ নূর বাইরে হুরের দিকে চাই থাকবে 40-70 বছর। তখন হেবুডি কইব, মাতা তানজুরু ইয়া ওলি আল্লাহ ইয়া রফিক আল্লাহ, আর ক বছর চাইবা? লাইসা লাকালি হাজাতুন, আর কি তোর দরকার নাই? একটু কিস দিস লাগ দেন, আইয়ো তাহাল ইলাইয়া এডা রফিক কে মিয়া আই লাভ ইউ কই আমজান দিদি। যখন আপনি এভাবে যাইতেন চাইবেন, দোতলা তুই আরোগ্য হুরে লাড়া দিকে আইনা তা সাপ, এ রফিকুল্লাহ কনে যাস? ও মা দেয়া যা হিটা তুই এটা আরো সুন্দর, সুবহানাল্লাহ কয় না তো? আরো জোরে হিজ্ঞা আরো সুন্দর। হিজ্ঞার দিকে চাই কব, আমি কি দেখলাম? আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে নদীর কুলে নাই কিনালাই রে। আল্লাহ কিতা দেখলাম? এবার হেবুটি ক মাতা তানজুরু, আর ক বছর চাইবি? তাহলে আই বেটা আই লাভ ইউ। আমনে আস্তে আগাইতে চাইবেন, 3 তালা তো হিজ্ঞা কইবা, আরোগ্য কইবা, কনে যাও? উমা হিজ্ঞা আরো সুন্দর, সুবহানাল্লাহ কয় না? এইভাবে একে একে 70 জন আপনারে প্রেম আহ্বান জানাইব। যখন আপনার 70 নম্বর আরো সুন্দর যাইতেন চাইবেন, দুনিয়া স্ত্রী নাই দেখব, ও পাইলে মিলানো এদিকে আইও। ও মা সাহায্যে কিলে তুই কত আইস? আমি আইসি তো, তুই তো আসলে আজকার দাঁত আসিল না, তোর ডায়াবেটিসে কল জায়গায় এলিছে, তুই এত সুন্দর হইছ কেন? তুমি না কোরআনে কইছিলা ইন্না আনশানাহুন্না ইনশাআন আখার, আমি আল্লাহ তোমার দুনিয়ার স্ত্রীকে আরো সুন্দর করে নব সাজে সাজাবো। আমি তো তোমার সেই স্ত্রী। জান্নাতের হুরদের চেয়ে দুনিয়ার স্ত্রীর ডক আরো বেশি হবে। ও কলিজার টুকরারা, এমন সুন্দর জান্নাত তোমরা মিস করিও না ঋণের কারণে। ও বড় লোক আম্মাজিরা, ও আমার বড় লোক প্রিয় ভাইয়েরা, কলকারখানার ভাইয়েরা, তোমরা জান্নাত মিস করিও না। আমাদের আসল সুখ জান্নাতে। গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিও না, ব্যাট ফাঁকি দিও না। যাই তুই ব্যবসা আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা? আহারে কত দারুণ দারুণ খানা। এক সপ্তাহ যা খাওয়াইব শাফায়েত ভাই, পরের সপ্তাহ শুক্রবারে আল্লাহ নিজে দাওয়াত খাওয়াইব, খাওয়াই আপনার মেনু চেঞ্জ করে দিব। এই এক সপ্তাহ যা খাইছেন আল্লাহ যেন বালা নিজে নিজে খাদিমদারি করে খাওয়াইব। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে খাওয়াইব। এবার এক একটা খানার ফলের 70 রকমের গন্ধ, 70 রকমের স্বাদ, 70 রকমের রং, জিয়ান দিয়ে কামড় দিবেন, আলাদা আলাদা স্বাদ। সুবহানাল্লাহ কয় না? মালয়েশিয়া গেন্তিং হিল, একটা পাহাড়ে 6 ঋতু একসাথে। গেছিলেন নি? দেখছেন নি আল্লাহর কি লীলা খেলা? একই পাহাড়ে বরফ আছে, এক কিনার দিয়ে মেঘ, এক কিনার দিয়ে সূর্য, একসাথে 6 ঋতু আল্লাহ দেখে দিছে। আবার পৃথিবীর কোন কোন ফল আছে, এক বক্তা বলছে একটা ফলে 7 রকমের স্বাদ। সুবহানাল্লাহ। আই অন খাই না, যদি যাই এর খাইও মেরকে আল্লাহ যদি আছে আছে গে এই তো ভাই খাইছে বেলে, তো হিটার লগে সৈন্য একটা লাগায় 70 হইব আর কি, ঠিক কিনা? এবার ফেরেশতার করে কইব শাফায়েত ভাই রফিকুল লগে, রে শুক্রবার কোন দিন? কিনলে হাজিরান বাজারও যাইবে নাই, হাজির ফাড়া কনা আল্লাহ না দাবাত খাওয়াই বাংলার হতে শুক্রবারে খাওয়াইলো ভাই। আল্লাহ কইব দে জুমুর মার্কেটও যা, মহিলা করে কইবে এমনে যাও, পুরুষের করে কইবে হেমনে যাও। ও মা সাহায্যে হিয়ানো সুরতের মার্কেট, সুন্দর সুন্দর মূর্তি, এটার নিচে দিয়ে লেখা আছে তুমি ইচ্ছে করলে এই মূর্তিটা পরিগ্রহ করতে পারো। সুন্দর ইয়ামাহা বডির একদম সুন্দর সুন্দর বেড়া। এবার আপনি বেড়ার ভিত্তে হান্দা যাবেন, চিন্তা করে মা হাত তো বেড়িয়ে চিন্তা ন, অত আরো রোম খুলতো না, জান্নাতে এবার বিপদে না। নিচে দিয়ে লেখা আছে অনলাইনে ব্লুটুথে আমরা প্রোগ্রাম সাইন করে দিই, হোয়াটসঅ্যাপে প্রোগ্রাম চলে যাবে, তুমি এই শুরুতে রফিকুল্লাহ আইতে আছে এবডি রেডি।
এবার হে ভিডিও হে শুরুতে ওই লম্বা লম্বা শার্ট প্যান্ট পরি না আর বই না আছে না এর চেয়ে খুব আরে যদি এর চইতে আইতাম এইভাবে 32 সপ্তাহ নতুন নতুন সাজে আল্লাহ সাজাইবো কসমেটিক সার্জারি এই হাদিস থেকে এই প্রসেস নিছে বিজ্ঞান সুবহানাল্লাহ কইতি না তো তোরা এই 2টিয়া 4টিয়া 1000 কোটি টাকা ঋণের লাই এর চেয়ে জান্নাত কি মিস করবি নি রে দাতুটা কবে এখন থেকে ঋণ পরিশোধ করার চেষ্টা করব গভর্নমেন্টের ট্যাক্স ব্যাট ফাঁকি দেব না খুশি চিত্তে নভেম্বরের 30 তারিখের ভিতরে দিয়ে আসবো অনেকে কয় হুজুর আন্নে যে ফ্ল্যাগের ভিতরে আট ঢুকাইছেন আপনি তাঙ্গর খাইতে না আড়েন 3000 টাকা ন্যূনতম ট্যাক্স দেশা আর তুই রাষ্ট্রের 3000 টাকা চাঁদা দে রাষ্ট্র তোর 3000 কোটি টাকার উপকার পৌঁছাই দিব ইনশাআল্লাহ ঠিক কিনা রাষ্ট্রের সুযোগটা আমি কিভাবে পাচ্ছি আমি দেখতে পাইতেছি না অথচ রাষ্ট্র সার্বক্ষণিক আমার সেফটি দিচ্ছে রাষ্ট্র আমাকে মায়ের মতো ছায়া দিতেছে এটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না কইতে আর হ্যাঁ হুরা জিন্দগিতে 3টিয়া সাইলাই না ভরসা বাতু কিতা ইউনিয়ন বলে তু হ্যাঁ বড় আইসে অন্য আরামি করে ট্যাক্স দিতাম ঠিক কিনা না ট্যাক্সের কারণে আমাদের দেশটা খাড়া হবে আল্লাহ আমাদেরকে কবুল করো ঠিক কিনা সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাত গমন হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন বন্ধুরে ঠিক কিনা হাসর দিনে কি হইব নেকি বদি ওজন হইব ঋণের কারণে যদি আন্নের নেক খাইয়ে লাহাতে আন্নে শেষ সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাত গমন হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন প্রাণবন্ধুরে তুমি যদি পাও রে জান্নাত তুমি যদি পাও রে জান্নাত প্রাণ জুড়াবে শতহুর নিয়ারে বন্ধু যত খুশি ভবের লাগিয়া প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া ঠিক না আমরা ভবের লাগি কেন এত খুশি হইলাম আমরা প্রত্যেকের হকটা বুঝেই দিই তাহলে আমরা নিট অ্যান্ড ক্লিন আমরা বিনা হিসেবে আমরা জান্নাতে চলে যাব ঠিক কিনা কার কোন দৃষ্টিকোণ থেকে ঋণ আছে কে কার ক্ষতি করছেন এখন পোষাই দেন কে কারে ফোন দিয়ে জেল লই গেছেন এখন 10 লাখ টাকা তার জরিমানা লাগাইছেন তারপরে এখন মাপ চাইলেন ভাই আমি ভুল করছি অন্যায় করছি তোরে ধরা দিছি ফোন দি মিথ্যা মামলা দি বাইরে আরো মাফ করে দে এখন দুনিয়াতে ধরলে আপনি মাপ পাইবেন নি পরকালে সুযোগ আসেনি আল্লাহ আমার জাতিকে কথাগুলো বুঝা তৌফিক দাও আল্লাহ আমার প্রতিষ্ঠানকে তুমি কবুল করো আজ আর নয় সংক্ষিপ্ত ঋণ খেলাফির শাস্তিটা